মধ্যে থেকে অনেকেই সিটেট কোয়ালিফাই করে বসে রয়েছে। তো আজকের এই নোটিফিকেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। রাজ্য সরকার বলেছে যে সিটেট যারা যারা কোয়ালিফাই করেছে রাজ্য সরকারের আওতাধীন তোমাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু এরকম হচ্ছে না। যেহেতু আমরা সিটেট এক্সাম দিয়েছি সেন্ট্রালাইজড কোনো চাকরি করার জন্য, তো অবশ্যই আমরা এই সার্টিফিকেটটাকে কাজে লাগানোর জন্য প্রয়াস চালাতে হবে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিটেট পাস করা ক্যান্ডিডেটদের জন্য। ভিডিওর মধ্যে ফুল ডিটেলস আলোচনা করা হবে, পোস্টিং কোথায় হতে যাচ্ছে এবং স্যালারি কি রয়েছে, পোস্ট সংখ্যা কি রয়েছে। তার আগে ছোট একটি রিকোয়েস্ট করে নেবো, যারা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। তোমাদেরকে যে নিয়োগ করা হবে সেটি হবে গ্রাজুয়েট ট্রেনি টিচার গ্রুপ বি নন গেজেটেড পদে, এবং সেখানে যে পোস্ট সংখ্যা রয়েছে 380, যেখানে ইউআরদের জন্য 205, ওবিসিদের জন্য 121, ইডব্লিউএস এর জন্য 38টি এবং এসটিদের জন্য 16টি ভ্যাকেন্সি রয়েছে। সেখানে এসসি ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। পে লেভেল স্যালারি দেওয়া হবে 7, এবং সেখানে 44,900 থেকে 1,42,400 টাকা তোমাদের স্যালারি প্রদান করা হবে। তারপর দেখে নিচ্ছি কি কি সাবজেক্টে নিয়োগ করা হবে। হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য 40টি ভ্যাকেন্সি রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 45টি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য 3টি, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের জন্য 6টি, সোশ্যাল সায়েন্স বেঙ্গলির জন্য 6টি, সোশ্যাল সায়েন্স হিন্দি এবং ইংলিশের জন্য 93টি ভ্যাকেন্সি, ম্যাথমেটিক্স বেঙ্গলির জন্য 6টি, ম্যাথমেটিক্স হিন্দি এবং ইংলিশের জন্য 61টি ভ্যাকেন্সি, লাইফ সায়েন্স বেঙ্গলির জন্য 60টি, লাইফ সায়েন্স হিন্দি এবং ইংলিশের জন্য 45টি, ফিজিক্যাল সায়েন্স বেঙ্গলির জন্য 9টি এবং ফিজিক্যাল সায়েন্স হিন্দি এবং ইংলিশের জন্য 59টি ভ্যাকেন্সি। এই হলো টোটাল 380টি ভ্যাকেন্সি, যেখানে ইউআর, ওবিসি, এক্স সার্ভিসম্যান এবং এসটির ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটি দেখে নেবে। সেখানে 380 ভ্যাকেন্সিস এর মধ্যে 15টা ভ্যাকেন্সিস রিজার্ভেশন রয়েছে, তোমরা দেখে নেবে সেটি। তারপর রয়েছে এজ লিমিট, যারা যারা এসটি ক্যাটাগরি রয়েছে তোমাদের 35 বছর হলে আবেদন করে নিতে পারবে ম্যাক্সিমাম, এবং ওবিসিরা 33, পিডব্লিউডি আনরিজার্ভ 40, পিডব্লিউডি ওবিসি 43, পিডব্লিউডি এসটি 45। এই এজ হলে তোমরা আবেদন করে নিতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নেবো কি কি লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ট্রেনি টিচারের জন্য অবশ্যই এডুকেশন কোর্স 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স বিএ বিএড বিএসসি বিএড থাকতে হবে এবং 50% মার্ক থাকতে হবে। তাছাড়া ব্যাচেলর অফ ডিগ্রি অর্থাৎ বিএড থাকতে হবে 50% মার্ক, এবং গ্রাজুয়েশন হলে সেটা হবে। এবং গ্রাজুয়েশনে তোমাদেরকে অবশ্যই এই সাবজেক্টগুলো থাকতে হবে, যেটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিন্দি, ইংলিশ, তামিল, বেঙ্গলি, তেলেগু, সংস্কৃত, যে কোনো কিছু সাবজেক্ট থাকতে হবে। এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা সায়েন্সে অ্যাপ্লাই করবে অবশ্যই সায়েন্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স থাকতে হবে। এবং যারা লাইফ সায়েন্স নিয়ে আলোচনা বা অ্যাপ্লাই করতে চাও বোটানি, জিওলজি থাকতে হবে। এবং যারা সোশ্যাল সায়েন্স নিয়ে অ্যাপ্লাই করতে চাও তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স যে কোনো সাবজেক্ট থাকতে হবে তোমাদেরকে। এবং সাথে তোমাদেরকে সিটেট কোয়ালিফাই থাকতে হবে, সিটেট পেপার 2 কোয়ালিফাই থাকতে হবে, এবং কোয়ালিফাই থাকলেই তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে। তারপর দেখে নেব কি রয়েছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসটা থাকবে তোমাদের পুরোপুরি মেরিটের উপর ভিত্তি করে, কোনো এক্সাম দিতে হবে না। সেখানে তোমার মাধ্যমিক মার্ক থেকে শুরু করে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, বিএড, পোস্ট গ্রাজুয়েশন, এমএড এবং এডিশনাল যে পোস্ট থেকে, এবং এমফিল যেগুলো থাকবে প্রত্যেকটা সেখানে আমরা ফিল আপ করবো। বোর্ডের নাম লিখবো সেখানে, এবং জয়েনিং এবং পাসিং এবং মার্ক লিখবো, টোটাল মার্ক লিখবো। এখন সেখানে ওয়েটেজ বার করা হবে, সেটা দেখে দেখে ফিল আপ করে আমরা ওয়েটেজটি বার করে নিতে পারবো সেখানে। এবং সেটির পর তোমাদেরকে একটি মেরিট সৃষ্টি হবে, যে হাইয়েস্ট র্যাঙ্কিং থাকবে সেখানে বলা হয়েছে কেমনি ওয়েটেজটা বার করা হবে। টোটাল মার্ক অফ 10 এবং ডিভাইড করবে মার্ক, ম্যাক্সিমাম মার্ক, mark of 10 দিয়ে maximum mark into maximum mark of as per scheme, 2 decimal point only, no rotation of mark allotted। যেটা ওয়েটেজ আমরা ত্রিপুরাতে ভাগ করি সেম সিস্টেমে তোমাদেরকে ওয়েটেজটা সেখানে বার করবে। মেথড অফ অ্যাপ্লাইং অনলাইন পোর্টাল, অনলাইনে তোমাদেরকে আবেদনটি করে নিতে হবে। যে ওয়েবসাইটটা তোমাদেরকে ভিজিট করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই অনলাইন অপশন থাকবে, সেখানে ক্লিক করে তোমরা আবেদনটি করে নিতে পারবে। তাছাড়া আমি এবার বলে দিচ্ছি https://edurandaman.gov.in। এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 9/12/2023 এবং লাস্ট ডেট হলো 30/12/2023, অর্থাৎ ডিসেম্বর 30 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনটি করে নিতে হবে। তারপর রয়েছে সাবমিশন অফ হার্ড কপি। হার্ড কপি তোমাদেরকে
শুধুমাত্র অনলাইনে আবেদনটি করে নিতে হবে, তাছাড়া এক্সট্রা কোনো কিছু তোমাদের করতে হবে না। ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিছু, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে। তারপর দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে তোমাদের জন্য যে দেখে নিচ্ছি কি রয়েছে, তোমাদেরকে ভেরিফাই করতে হবে চাকরিটা পাওয়ার পর তোমাদের যে অফিসে ভিজিট করতে হবে সেটি সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখে নিচ্ছি একটি হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট nieducation.gmail.com। যদি কোনো ধরনের সমস্যা ফিল হয় তোমাদের, অবশ্যই তোমার এই ইমেইলে তোমরা মেসেজ পাঠিয়ে তোমাদের সমস্যাটি জানাতে পারবে, এবং সেটি হলো একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা না দিলেও হবে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য ছিল, যারা যারা সিটেট কোয়ালিফাই করেছো। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে আসবে, এবং যারা যারা সিটেট কোয়ালিফাই করেছো তোমাদের জন্য শুভকামনা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবে এবং যথাসময়ে ভিডিওটি দেখে অনলাইনে আবেদনটি করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।